বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত দর্শক মণ্ডলী, আমরা আজ থেকে প্রতি শুক্রবার ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের এক নজরে কোরআন, এটা আমরা আপনাদের প্রতি শুক্রবার পড়ে শোনানোর আশা করছি। আমরা আশা করি আপনারা এই মূল্যবান কথা, এই এক নজরে কোরআনের মূল্যবান কথাগুলো আপনারা শুনবেন। আপনাদের দেখার আমন্ত্রণ রইল নিউজ 54 টিভির তরফ থেকে। আমরা প্রতি শুক্রবার আমরা তা আপনাদের নজরে আনব। এক নজরে কোরআন, লেখক হলেন ডক্টর মিজানুর রহমান আজহারি। উনি সুন্দরভাবে এই এক নজরে কোরআন লিখেছেন। আপনারা শুনবেন, দেখবেন এবং নিজের প্রয়োজনে এটাকে কিনে পড়ার চেষ্টা করবেন এবং আমল করার চেষ্টা করবেন। এক নজরে কোরআনের এরপরে আছে, ধরেন অমর পৃষ্ঠায় আছে আপনার এক নজর কোরআন বইটির বৈশিষ্ট্য। এখানে আছে এক নজরে কোরআনের বইটির এই বৈশিষ্ট্যের উল্টা দিকে এটা আছে। এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারির। আপনারা, আমি আশা করি আপনারা এক নজরে কোরআন পড়বেন, সংগ্রহ করবেন এবং আমল করার চেষ্টা করবেন। তাহলে আসুন আমরা এক নজরে কোরআনের প্রথম থেকে শুরু করি। কী আছে এর ভিতরে আমরা দেখি, শুনি, বুঝি, তারপরে আমরা আমল করব সে অনুযায়ী। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আমি নিউজ 54 টিভি চ্যানেল থেকে বলছি। আমাদের আজকের সাপ্তাহিক আয়োজন এক নজরে কোরআন। এটা লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারির এক নজরে কোরআন। ডক্টর মিজানুর রহমান আজহারির এক নজরে কোরআন, এটা সত্যায়ন প্রকাশনীর। আমরা প্রতি শুক্রবারে আলোকপাত করি। এই শুক্রবারে আমরা আলোকপাত করছি গ্রন্থটির নির্মাণের গল্প। আমি স্টার্টিং থেকে আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা শুনবেন, শুনে আমল করবেন এবং অন্যকে শোনার সুযোগ করে দিবেন। আমাদের সাথেই থাকবেন, আমাদের লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দুনিয়ার সুখ শান্তি অনেক করেছি আমরা, পরকালের জন্য আমরা কিছুই করিনি। ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের পরকালের জন্য এক নজরে কোরআন এনে দিয়েছেন। আমরা সেটা পড়ে বুঝে আমল করে পরকালের জন্য কিছু আমরা নিয়ে যেতে চাই। কেউ আমরা চিরজীবন থাকবো না, বেঁচে থাকবো না। পরকালের জন্য, পরকালের জন্য আমাদের কিছু সম্বল নিয়ে যেতে হবে। যাবো কিন্তু খালি হাতে, এই সম্বলই আমাদের যাবে সাথে। তাহলে শুনুন, আজকের আলোকপাত হলো আমাদের এই গ্রন্থটির নির্মাণের গল্প। কোরআন পাঠিয়েছেন আল্লাহ সহজ ও প্রাঞ্জল্য করে, সবার জন্য বোঝার উপযোগী করে। কিন্তু আরবি ভাষা জানা না থাকায় আমরা অনেকেই কোরআন পাঠের আসল স্বাদটা নিতে পারি না। তাছাড়া হাল আমলের ব্যস্ততার তো শেষ নেই। এই ব্যাপারটা আমাকে খুব ভাবাতো। এমন হলে কেমন হয়? প্রত্যেকের সংগ্রহে একটা বই থাকবে, যেখানে এক নজর চোখ বুলালেই এক একটা সূরার মূল কথা হৃদয়ে গেঁথে যাবে। মাথায় একটা চমৎকার ম্যাপ হয়ে থাকবে। ভাষাটাও হওয়া চাই সহজ, সরল, ঝরঝরে, যেন পড়তে বেশ আরাম লাগে। এসব ভাবনা প্রতিনিয়তই আমাকে তাড়িয়ে বেড়াতো। এদিকে আল আজহার ও মালয়েশিয়াতে পড়াকালীন
কোরআন নিয়ে নানা রকম বই পড়ার সুযোগ হয়েছে। এই কথাগুলো ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের। কোনোটাই প্রেজেন্টেশন খুবই হৃদয় কাড়া, কোনোটার প্রেজেন্টেশন খুবই হৃদয় কাড়া, কোনোটি আবার বেশ তথ্যবহুল। তাছাড়া দাওয়া কাজে সুদূর আফ্রিকা থেকে আমেরিকা এবং মধ্যপ্রাচ্য সহ নানান দেশে পাড়ি জমিয়েছি। আগ্রহ নিয়ে ঘুরে দেখেছি সেখানকার বড় বড় লাইব্রেরিগুলো। সুবহানাল্লাহ, কোরআনের উপর যে কত শত গ্রন্থ লেখা হয়েছে তার কোনো হিসেব নেই। সেসব দেখে কোরআন নিয়ে একটা ব্যতিক্রমী কাজ করবার আকাঙ্ক্ষা দিন দিন বাড়তে থাকে। এই কথা কিন্তু ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজারি সাহেবের। আলহামদুলিল্লাহ, এরপর কোরআনের উপর ব্যতিক্রমী উপস্থাপনার কয়েকটি কিতাব আমার দৃষ্টিগোচর হয়। সবগুলো কিতাবই ইনফোগ্রাফিক, মাইন্ড ম্যাপিং করে তথ্যগুলো তুলে ধরা হয়েছে। সেসব বইয়ের মধ্যে দু চারটির নাম না বললেই নয়। এক, বিতাক্তু সুয়ারিল কোরআন। দুই, বিতাক্তু তারিফি বি সুয়ারিল মুসহাফিস শরীফ। তিন, মুআলিমুস সুয়ার। চার, নো ইউর কোরআন বাই আলিমা নাদিয়া সাদিক। পাঁচ, কোরআনিক ডায়াগ্রামেটিক ওভারভিউ বাই মাসুদ খান। এগুলোর প্রত্যেকটিরই কিছু না কিছু আলাদা বৈশিষ্ট্য আছে, কিন্তু সবগুলো বইতেই কম বেশি ঘাটতি রয়ে গেছে। কোনোটার হয়তো তথ্যের চেয়ে কালার ডিজাইনের উপর বেশি ফোকাস করা হয়েছে, কোনোটা আবার খুবই সংক্ষিপ্ত আকারের, ব্যাখ্যা বিশ্লেষণ তেমন একটা নেই। মোটা দাগে কিছু কি ওয়ার্ড লিখে রাখা হয়েছে। আরও বুঝতে পারলাম কিছু বইয়ে চুরাশি ধারাটি সামনে রাখা হয়নি। কিছু বইয়ে 84 ধারাটি সামনে রাখা হয়নি, মানে প্রাচীন তফসিরগুলো সেভাবে কাভারেজ পায়নি। যা হোক, ইনফোগ্রাফিক উপস্থাপনা, ডিজাইন ও ম্যাপিংয়ের মোটামুটি একটা ধারণা এই বইগুলো থেকে পাওয়া গেল। বাকি কাজটা আমার জন্য সহজ। গত প্রায় 1 যুগ ধরে আমি কোরআন গবেষণা করছি। তফসির করতে গিয়ে আমাকে শত শত নোটস নিতে হয়েছে বিভিন্ন সময়ে। আমার সেসব পঠন পাঠন ও চিন্তা গবেষণার সার নির্যাসই হলো এক নজরে কোরআন গ্রন্থটি। এটা ডক্টর মিজানুর রহমান সাহেবের কথা। কোরআনের কমন কিছু ফিচার আরবি ও ইংরেজি ইনফোগ্রাফিক বইগুলোতেও পাওয়া যাবে। তবে এক নজরে কোরআন গ্রন্থটিতে আমি আমার নিজস্ব চিন্তার আলোকে আরও বেশ কিছু দৃষ্টিভঙ্গি যুক্ত করেছি, যেমন মেজর থিম, কজ অ্যান্ড ইফেক্ট, কেস স্টাডি, গতিপথ, ওভারভিউ, শানে নজুল, ফজিলত, কিছু শব্দ জানতেই হয় ইত্যাদি। শানে নজুলের ক্ষেত্রে বিশুদ্ধ হাদিসে যেগুলো প্রমাণিত সেগুলো তো অবশ্যই এনেছি, আর বাকি সূরাগুলোর ক্ষেত্রে বিভিন্ন তাফসীর গ্রন্থের আলোকে নাজিলের প্রেক্ষাপট উল্লেখ করার চেষ্টা করেছি। ঠিক একইভাবে প্রতিটি সূরারই কোনো না কোনো ফজিলত তুলে এনেছি হাদিসের বিশাল ভাণ্ডার থেকে। মোট কথা, এই বইটি প্রতিটি ফিচারই ভাবনার নতুন নতুন দিগন্ত উন্মোচন করবে ইনশাআল্লাহ। পাঠকরা
পাবেন কোরআন বোঝার সত্যিকার আনন্দ। আমি চাই বাংলা ভাষায় কোরআনের উপর এরকম আরও অনেক কাজ আসুক। এতক্ষণ আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি এই গ্রন্থটি নির্মাণের গল্প শুনলাম। এখন আমরা শুনব যেভাবে সাজানো হয়েছে এক নজরে কোরআন। কীভাবে সাজানো হয়েছে? কোরআন কথা বলে মানুষের সাথে, কখনো কাঁদায়, কখনো বা আন্দোলিত করে। জীবন ঘনিষ্ঠ সব বিষয়ের আলাপ দিয়ে কোরআনের বিষয়বস্তু সাজানো। তবে কোরআনের সাথে মজবুত সম্পর্ক না থাকায় আমরা বুঝে উঠতে পারি না কোরআন থেকে ঠিক কীভাবে উপকৃত হব। বাস্তবতা হলো ব্যস্ত এই জীবনে কোরআন চর্চা খুব একটা হয় না। এক নজরে কোরআন একটি গবেষণাধর্মী বই, যা কোরআনকে জানার তৃষ্ণা বাড়াবে, কোরআনের সাথে আমাদের বন্ধন গড়ে তুলবে, আর কোরআন থেকে উপকৃত হওয়ার পথও বাতলে দেবে। অল্প সময়ের জন্য এই বইটিতে চোখ বোলালেও এক একটির সূরার মূল কথা, মেজর থিম ও ফজিলত জেনে নেওয়া সম্ভব। এই বইতে দেখানো হয়েছে প্রতিটি সূরার শুরু শেষ সম্পর্ক, কোন সূরা কখন, কোথায় এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, উঠে এসেছে সেসব চিত্র। একটি সূরার সাথে তার আগের পরের সূরার সম্পর্কও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে তাদাব্বুর ও কেস স্টাডিতে জায়গা পেয়েছে জীবন ঘনিষ্ঠ কিছু আলাপ। মোট কথা, কোরআনকে যে হাজারো দৃষ্টিভঙ্গিতে দেখা যায়, কোরআনের সাথে যে মানুষের কানেক্টিভিটি এত গভীর হতে পারে তা অনায়াসেই অনুভব করা যাবে ইনশাআল্লাহ। তারপরে আমরা আসি, এরপরে আসে এগুলোকে কতগুলো ভাগ করা হয়েছে কোরআন নজরে। তারতিব বিন নুজুল, এই সম্পূর্ণ কোরআন একসাথে নাজিল হয়নি। নানা ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআন এসেছে ধারাবাহিকভাবে। কখনো হয়তো নবীজি মদিনার রাস্তায় হাঁটছেন, এমন সময় নাজিল হয়েছে কয়েকটি আয়াত। আবার কখনো যুদ্ধ থেকে ফিরছেন অথবা ঘরে বিশ্রাম নিচ্ছেন, তখনই নাজিল হয়েছে গোটা একটি সূরা। এভাবে দীর্ঘ 23 বছরে ধীরে ধীরে কোরআন পূর্ণ হয়েছে। 114টি সূরা নিয়ে নাজিলের এই ধারাবাহিকতার ভিত্তিতে কোন সূরাটির ক্রমিক নাম্বার কত, তার আগে ও পরে কোন সূরা নাজিল হয়েছে তাই জানানো হয়েছে এই অংশে। তারতিব ফিল মুসহাফ, এরপরে আসেন এটাতে। শুরুর দিকে কোরআনের বিভিন্ন অংশ ছিল বিক্ষিপ্ত অবস্থায়। পরবর্তী সময়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক খণ্ডে কোরআন সংকলন করবার উদ্যোগ নেন। তবে সেই কাজ ওসমান রাদিয়াল্লাহু আনহু খিলাফত পর্যন্ত গড়ায়। ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনামলেই কোরআন সংকলনের কাজটি পূর্ণতা পায়। এই জন্য বর্তমানে আমরা যে কোরআনটি হাতে নিয়ে পড়ি সেটিকে উসমানী মুসহাফ বলা হয়। বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী সূরা নম্বর এবং তার আগে পরের সূরার নাম কি তা জায়গা পেয়েছে তারতিব ফিল মুসহাফ অংশে। এরপর আসি আমরা এক নজরে। প্রতিটি সূরা কখন কোথায় নাজিল হয়েছে সেই তথ্য দেওয়া হয়েছে এই অংশে। পাশাপাশি সূরাটির আয়াত সংখ্যা ও সূরা নম্বর জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতিটি সূরার একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়েছে এখানে। নামের রহস্য। সূরার নামকরণের ক্ষেত্রে গ্রহণ করা হয়েছে নির্দিষ্ট কিছু পদ্ধতি। অনেক ক্ষেত্রেই সূরার মূল থিমের ভিত্তিতে নাম নির্ধারণ করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় সূরা নিসার কথা। নিসা অর্থ হলো নারী। এই সূরাটির বিশেষভাবে স্থান পেয়েছে নারী সম্পর্কিত আলোচনায়।
তাই সূরার নামও হয়েছে নিসা। কখনো আবার নাম দেওয়া হয়েছে সূরার ভেতরকার বিশেষ কোনো ঘটনার দিকে ইঙ্গিত করে, যেমন সূরা বাকারা বনী ইসরায়েলের গাভী জবাইকে কেন্দ্র করে একটি ঘটনা এই সূরার বিশেষ আকর্ষণ। সেদিকে ইঙ্গিত করেই এই সূরার নাম বাকারা বা গাভী বলা হয়। নামের রহস্য অংশে কোন সূরার নামকরণ কিভাবে হলো তাই দেখানো হয়েছে। মেজর থিম হলো প্রতিটি সূরাতে অসংখ্য থিম বা প্রসঙ্গের দেখা মেলে। সেই থিমগুলোকে কেন্দ্র করেই পুরো সূরাটির আলোচনা সামনে এগিয়েছে। তবে কোরআন কখনো ফোকাস করেছে বিশেষ কিছু পয়েন্টে। মেজর থিম অংশে সেই বিষয়গুলোকেই বেছে তুলে আনবার চেষ্টা করা হয়েছে। এগুলো সব হলো ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের কথা আর কি, কীভাবে এগুলো লেখা হয়েছে। সূরার শুরু শেষ সম্পর্ক। আমরা অনেক সময় কোরআনের এক একটা সূরা পড়া শেষ করে মুসাফ রেখে দেই। সূরার শুরু আর শেষের সম্পর্কটা খতিয়ে দেখি না, অথচ বেশিরভাগ ক্ষেত্রেই সূরার শুরু ও শেষটা মিলিয়ে দারুণ একটা সম্বন্ধ তৈরি হয়। হয়তো কোনো সূরা মুমিনদের গুণাগুণ জানিয়ে শুরু হলো, এরপর নানা বিষয়ে আলোচনার পর সূরাটি শেষও হলো মুমিনদের আলোচনা দিয়ে জান্নাতে তাদের অফুরান সুখের বর্ণনা দেওয়ার মাধ্যমে প্রতিটি সূরার এই শুরু শেষ সম্পর্কের মিরাকলকে ফুটিয়ে তোলা হয়েছে বইটির এই অংশে। এরপরে আসি অন্য সূরার সঙ্গে সম্পর্ক। একটি সূরার সাথে অপর একটি সূরার কোনো সম্পর্ক আছে কি না, সেই প্রশ্নটি হয়তো কখনো মনের মধ্যে ভেসে ওঠেনি, অথচ পরপর দুটো সূরার মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। কখনো এমনটাও দেখা যায় দুটি সূরার মাঝখানে থেকে বিসমিল্লাহির রহমানির রহিম অংশটা ঢেকে রাখলে বুঝবার উপায় থাকে না যে আরেকটি সূরা শুরু হয়ে গেছে। বইয়ের এই অংশে এই সৌন্দর্যের দিকে ফোকাস করা হয়েছে। দেখানো হয়েছে এক একটি সূরা তার আগে পরের অন্য সূরাগুলোর সাথে কতটা কানেক্টেড। এরপর আসেন শানে নজুল। কোরআনের সূরাগুলোর বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, যে সেসব প্রেক্ষাপট জানা থাকলে কোরআন বোঝা অনেকটাই সহজ হয়ে যায়। জীবনের সাথে বার্তাগুলো মিলিয়ে নিয়ে নিজের পথ চলাটা সঠিক করা যায়। বইটির শানে নজুল অংশে চেষ্টা করা হয়েছে কোরআনের 114টি সূরার ক্ষেত্রেই সেই প্রেক্ষাপটকে সামনে হাজির করবার। এরপর আসুন সেগমেন্ট। প্রতিটি সূরাকে 3টি সেগমেন্টে বা পর্বে ভাগ করা হয়েছে, যাতে অল্প কথায় প্রতিটি সূরার ব্যাপারে আগাগোড়া একটি ধারণা পাওয়া যায়। এতে যে কোনো সূরা খুব সহজেই অনুধাবন করার সুযোগ হবে ইনশাআল্লাহ। এরপর আসলে আমরা ফজিলত। কোরআনের সব সূরাই বরকতময়, তবে কিছু সূরা রয়েছে যেগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশেষভাবে কিছু ফজিলত জানিয়ে দিয়েছেন। হাদিসের ভিত্তিতে কোন সূরার কোন সূরার কী ফজিলত তাই তুলে ধরা হয়েছে বইয়ের এই অংশে। গতিপথ। কোরআন নাজিল হয়েছে সমাজকে টার্গেট করে আর মানুষকে উদ্দেশ্য করে, তাই কোরআনের আলোচনা এক জায়গায় স্থির থাকেনি। খানিক বাদে প্রসঙ্গ পাল্টেছে। অতীতের আলোচনা শেষ করে বর্তমান প্রজন্মের সাথে তা মিলিয়ে দিয়েছে, ঠিক করে দিয়েছে এই যুগের মানুষের কর্মপন্থা। বইয়ের এই অংশে আলোচনা এগিয়েছে একটি সেন্ট্রাল থিমকে বৃত্তবন্দি করে। তার সাথে জুড়ে দেওয়া হয়েছে 4টি সাব থিম। এরপর সেই সাব থিমগুলোকে সংক্ষিপ্ত পরিসরে ব্যাখ্যা করা হয়েছে।
এরপর আসেন ওভারভিউ। ওভারভিউ অংশে উঠে এসেছে প্রতিটি সূরার আয়াত ভিত্তিক অথবা আয়াত রেঞ্জ ভিত্তিক সারসংক্ষেপ। সূরা যত বড়ই হোক না কেন, সর্বোচ্চ 10টি কলামের মধ্যেই সার কথা তুলে ধরা হয়েছে। এছাড়া এই চারটা মনোযোগ দিয়ে একটুখানি দেখে নিলে প্রতিটি সূরাতে আল্লাহ যা কিছু বলেছেন অল্প সময়েই তার কিছুটা ধারণা পাওয়া যাবে। এরপর আসেন কজ অফ ইফেক্ট। মুমিনরা সচেতন হয়, সে জানে প্রতিটি কাজেরই থাকে একটি পজিটিভ কিংবা নেগেটিভ প্রভাব, তাই তার প্রতিটি কাজের পেছনে কোনো না কোনো বৈধ কারণ থাকতে হয়। বইয়ের এই অংশে প্রতিটি সূরা থেকে একটি করে কজ বা কারণ দেখানো হয়েছে, আর সেই কারণকে কেন্দ্র করে যে কাজ করা হবে তার প্রভাব বা ইফেক্টও দেখানো হয়েছে। এরপর আছেন রিফ্লেকশনস বা তাদাব্বুর। কোরআন মানুষকে বারবার ভাবতে বলেছে, মাথা খাটাতে বলেছে, কিন্তু অনেকেই বুঝে উঠতে পারে না কোরআনে ঠিক কোন কোন বিষয় নিয়ে ভাববার সুযোগ আছে। তাদাব্বুর অংশে চেষ্টা করা হয়েছে সেরকম দুটো আয়াত হাজির করবার, যেখানে ভাবনার খোরাক মিলবে। কোরআনের বার্তা নিয়ে একবার ভাবতে শুরু করলে পাঠক রীতিমতো চমকে উঠবেন। কোরআন আমাদের এতটা আপন জানতামই না। ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল একমাত্র কোরআনই যে সঠিক পথ দেখাতে পারে, এই বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এখানে। এরপর আসেন কেস স্টাডি। কোরআন মানুষের সামনে অসংখ্য নজির হাজির করেছে। এসব উদাহরণ সামনে রাখলে মানুষের করণীয় বর্জনীয় নির্ধারণ করা সহজ হয়ে যায়। গবেষণা ক্ষেত্রে কেস স্টাডি খুবই পরিচিত একটি টার্ম, যেখানে অতীতের ঘটনা প্রবাহকে সামনে রেখে ভবিষ্যতের কর্মপন্থা ঠিক করা হয়। তেমনিভাবে কোরআন শুধু পড়ার বিষয় নয়, বরং গবেষণা করার বিষয়ও। সেদিক থেকে কোরআনের এক একটি আয়াতকে নিজের জীবনের সাথে কতটা খাপ খাওয়ানো যায়, ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করা যায়, সেটাই হলো আসল কথা। বইটির এই অংশে বর্তমান সময়টাকে দেখার চেষ্টা করা হয়েছে কোরআনিক লেন্স দিয়ে। তারপর হলো কিছু শব্দ জানতেই হয়। কিছু শব্দকে একবারে রুট লেভেল থেকে ভেঙে দেখানো হয়েছে। এই শব্দগুলোকে কোরআন কী অর্থে ব্যবহার করেছে তা সহজ সাবলীলভাবে বর্ণনা করা হয়েছে। কোরআনে এই শব্দগুলোর ব্যবহারিক সৌন্দর্য এবং এর নিগুড় তাৎপর্য জানলে সত্যি অবাক হতে হয়। এরপরে আছেন রেফারেন্স। এক নজরে কোরআন বইয়ের মহান ইমামদের কথামালাকে সামনে রাখা হয়েছে। কখনো কখনো কয়েকজন ইমামের বক্তব্যের সারনির্যাস নিজের ভাষায় তুলে ধরা হয়েছে। আবার কখনো অনেকগুলো হাদিসের মর্মার্থ একত্র করে পাঠকের সামনে তুলে আনা হয়েছে। হুবহু বক্তব্য তুলে না ধরায় এরকম জায়গাগুলোতে রেফারেন্সের শুরুতে দেখুন শব্দযুক্ত করা হয়েছে, যাতে করে সচেতন পাঠকগণ মূল কিতাবগুলো দেখে নিতে পারেন। আমরা আজ এই পর্যন্তই উপস্থিত দর্শক মণ্ডলী। পরবর্তী পর্যায়ে আমরা সূরা ফাতিহা সম্বন্ধে আলোকপাত করব। আমরা এতক্ষণ সূরার লেখকের কথা, এই এক নজরে কোরআন লেখকের কথা শুনলাম, উনি কীভাবে এটা লিখতে চেষ্টা করেছেন তাই শুনলাম। আমরা এখন সূরার মধ্যে যাব আগামী শুক্রবারে। প্রতি শুক্রবার আমরা আপনাদের জন্য এক নজরে কোরআন পাঠ করে
শোনানোর ব্যবস্থা করেছি। আমি আশা করি আপনারা আমাদের নিউজ 54 টিভি চ্যানেলের সাথেই থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং এই কোরআন, এক নজরে কোরআনকে বুঝে আমল করার চেষ্টা করবেন। পরকালের সুখকর জীবনের জন্য চেষ্টা করবেন। আমরা যাতে দুনিয়া ছেড়ে যখন পরকালে চলে যাব, কবরে চলে যাব, তখন এই কোরআনই আমাদের সাথে যাবে। যেটা পড়বো, আমরা পাঠ করছি, আপনাদেরকে বলছি, আপনারা শুনছেন, আমল করছেন, এই জিনিসটাই আমাদের সাথে যাবে এবং এই জিনিসটাই আমাদেরকে কবরে আযাব থেকে, বিভিন্ন আযাব থেকে আমাদের রক্ষা করবে। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।